আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতেছেন আমি খামারে কিছু কাজ করতেছি। এখানে কাজ বলতে খাবার দিয়েছি, তারপরে এখন আবার পানিটা দিতেছি। তো তার ফাঁকে কিছু দেখাবো, কিছু জিনিস নিয়ে কথা বলবো আপনাদের সাথে। একটু আপনারা সময় নিয়ে ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, না হলে অনেক কিছু মিস করে যেতে পারেন। আপনাদের কাছ থেকে 5 মিনিট 35 সেকেন্ড সময় চেয়ে নিয়েছি, আপনারা একটু ভিডিওটা কন্টিনিউ দেখুন। অনেক কিছু জানতে ও বুঝতে পারবেন, এতে করে আপনাদের খামারেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কিছু জিনিস থেকে আপনারা সংশোধন করতে পারবেন আপনাদের ভুলগুলো। তার আগে একটু বলে নেই, আমার ভিডিওটি যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিবেন, একটা লাইক করে দিবেন, এতে করে আপনাদের নতুন নতুন ভিডিও আপনাদের স্ক্রিনে চলে আসবে। তো যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, দেখেন আমি পাখিগুলো দেখতেছি। আমি কিন্তু চাইলে মনে করেন খাবারটা দিয়ে আমি চলে আসতে পারতাম। যেটা দেখাইলাম সেটা হলো পাখিটার কী হয়েছিল। আমি যেহেতু লিটারে পালন করি, আমার এখানে লিটার তো একটু একটু ভিজে, সেটা তো আপনারা জানেনই। তো লিটারটা ভিজার কারণে এখানে লিটারের মধ্যে তো পায়খানা করে পাখি। তো একটা মিশ্রণে আপনার একটা পাখির পায়ে দলা জমে যায়। এটা কিন্তু দিন দিন মনে করেন একবারে শক্ত একটা বলের মতো গোল হয়ে যায়, শক্ত হয়ে যায়। পাখির একেবারে আপনি টান দিয়েও ছুটাতে পারবেন না। দেখা যায় টান দিতে গেলে আপনার পাখির কিন্তু পাটা নখগুলো ছিঁড়ে দিতে পারে। এতে করে আপনার পাখিটা অ্যাক্সিডেন্ট হবে, পাখিটা রক্ত যাবে, আস্তে আস্তে করে আপনার পাখিটা কিন্তু ইনজুর্ড হবে, এমনকি মারাও যেতে পারে। তো এতে করে আপনার একটা খুব লসের সম্মুখীন হবেন। আপনারা যে সময় খামারে ঢুকবেন, বিশেষ করে যারা লিটারে পালন করি, এদের একটু সমস্যাটাই বেশি হয়। এই শুধু এটাই না, আরও অনেক সমস্যা হতে পারে। আপনি পাখি খামারে যাবেন, খাবার দিতে যান অথবা পানি দিতে যান, আপনি খামারে একটু সময় দিবেন। আপনারা আসলে মূল কথাই আমার আজকে ছিল, খামারে একটু সময় দিবেন। খামারে সময় দিলে কি হবে, আপনার পাখিগুলা ঠিকমতো খাচ্ছে কি না, একটা পাখি কোনো জায়গায় ঝিমধরে আছে কি না, পাখিটা কেন খাচ্ছে না, কী সমস্যা হইতে পারে, এগুলো আপনার একটু দেখতে হবে। যেই পাখিটা দেখেন যে একটু কোনো সমস্যা দেখতেছেন, ঝিমধরে আছে, খাচ্ছে না, এই পাখিটাকে আপনারা আলাদা করে ফেলবেন। এটা কী সমস্যা হয়েছে ওটা দেখবেন, দেখে ওইভাবে আলাদা করে ট্রিটমেন্ট দেবেন। ঠিক আছে, আলাদা করে রাখতে বলতে একটা ছোটো খাঁচায় একটা ব্যবস্থা সবসময় রাখবেন। তাহলে যেমন যদি একটা পাখি অসুস্থ হলে ওখানে আপনারা নিয়ে পাখিটা রাখতে পারেন। এই বিষয়টা আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখবেন। খামারের সময় দিবেন, শুধু এই পানি খাবার দিয়েই মনে করেন না শেষ না। আপনার খামারে হয়তো পাখি কম কিংবা বেশি, যেটাই হোক, বেশি হলে সময় একটু বেশি লাগে, কম হলে একটু কম লাগে। তো এখানে শুধু খাবার আর পানি দিয়ে আসলেই হবে না, এখানে আপনাকে মাঝে মাঝে গিয়ে একটু সময় দিতে হবে। আপনি খাবার দিতে গেছেন, ওখানে আপনার 10 মিনিট লাগতো, আপনি আরও 5টা মিনিট বেশি দেন না। দেখেন পাখিগুলা কি করে, পাখিগুলা ঠিকমতো খাচ্ছে কিনা, পাখিগুলার কোনো সমস্যা আছে কিনা, মানে কোনো পাখি কোনো ঝিম ধরে বসে আছে কিনা, এগুলো একটু খেয়াল রাখবেন। তাহলে আপনার দেখবেন যে পাখির প্রতিও একটা মায়া জন্মাবে। আবার পাখিগুলো মালিক হিসাবে আপনাকে খুব বুঝবে যে হ্যাঁ, এটা আমার মালিক, এ আমাকে সবসময় খাবার দেয়, পানি দেয়, আমাকে চাহিদা মতো সব কিছু দেয়। আমিও তাকে মানে যেটা তার চাহিদা আমিও তাকে দেবো। এটা তো আর ওরা বলতে পারে না। এটা তো মানে আমরা যেটা চাই, আসলে আল্লাহ তো জানে যে আমরা কী চাই। ওই হিসাবে দেখবে যে আল্লাহই আপনাকে ওই ব্যবস্থা করে দেবে। তো আসলে পাখি সুস্থ, তাহলে আপনার খামারও ভালো চলবে, আপনার প্রোডাকশন ভালো আসবে। আপনারা খামারে সময় দিবেন, পাখি কোনো অসুস্থ আছে কিনা দেখবেন, সাথে সাথে ওটা ট্রিটমেন্ট নেওয়ার ব্যবস্থা করবেন। আপনি নিজে না পারলে ডাক্তার ডাকাবেন, কেননা পাখি অসুস্থ হলে কিন্তু আপনার প্রোডাকশন কমে যাবে। আর এরপরেও যদি আপনার পাশাপাশি কোনো খামার থাকে বড়, কিংবা কোনো ভাই বেড়াদার আপনার আত্মীয় স্বজন থাকে যারা এই সম্বন্ধে ভালো বুঝে, তাদের সাথে শেয়ার করবেন, তাদের খামার ভিজিট করবেন, তারা কীভাবে খামার চালাইতেছে তাদের সাথে কথাবার্তা বলবেন, সময় দিবেন। তারপর আপনার বাজারজাত করা লাগে পাখি, ডিম, এগুলোর সম্বন্ধে একটু আইডিয়া নেবেন, বাজারে যাতায়াত করবেন। খামার চালাইতে গেলে ভাই ছোট বড় সব বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তো যেই ভুল আসলে করবেন না, এটা আসলে এটাই যে বলতে চাইছি আমি, যে আপনারা খামারে সময় দিবেন, এতে করে আপনার ওষুধ খরচও বাইসে যাবে, আপনার প্রোডাকশন লসও হবে না, আপনার পাখিও ক্ষতির মুখে পড়বে না। তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আর যেটা বারবারই বলি, সেটা আপনারা খামারে সময় দিবেন। আর না হলে কিন্তু আপনারা ইনভেস্ট যা করছেন সেটা হয়তো একবারে নষ্ট হয়ে যাবে না, ধীরে ধীরে দেখবেন যে আপনার প্রোডাকশন লস হলে আপনার যে ইনকাম, ওই ইনকামটা আসবে না। এক সময় দেখবেন যে আপনার কি চালানটাই আস্তে আস্তে চলে যাচ্ছে। পরে আপনারা
দোষ দিবেন আসলে যারা এই ইউটিউবিং করে ইউটিউব দেখে দেখে মানুষ এইভাবে প্রতারিত হয়। আসলে কিন্তু আমাদের অনেক ভুল আছে যেটা আমরা আসলে মানতে চাই না। এটা আবার কি বললেন বলবেন। আসলে আমি যেটা বুঝতে চাইছি যে আমরা যারা খামারি তারা অনেক কিছু আমরা মানতে চাই না, আমরা ইউটিউবারদেরকে দোষ দিয়ে দিই। দেখেন আমি একদম ছোটো খামারি শুরু করছি, এটা আপনারা জানেন। আমি নিজে পরিচালনা করতেছি এবং আপনাদেরকেও জানাচ্ছি যে এটা আমার ভুল হচ্ছে না রাইট হচ্ছে, এতে করে যারা নতুন আছেন এখান থেকে কিছু শিখতে পারবেন। আর সিনিয়র ভাই যারা আছে খামারি তারা আমাকে পরামর্শ দেবেন। তো এই বিষয়টা নিয়ে কথা বললাম যে আমরা আসলে খামারিরা দোষ কাউকে দেবো না। এটা আমরা আমাদের যে ভুলগুলো আছে এগুলো আমরা বড় সিনিয়র ভাইদের সাথে শেয়ার করব, তারা আমাদেরকে সংশোধন করে দেবে।